আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকালের আবহাওয়াটা খুব সুন্দর। ঘুম থেকে উঠেই দেখলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো মনে হলো খিচুড়ি রান্না করি। তো এই যে দেখো, আমি একদম নরম খিচুড়ি রান্না করেছি, যাকে বলে লেটকা খিচুড়ি। তো লেটকা খিচুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে ডিম ভাজি। দেখি কেমন হয়েছে খেয়ে। আলহামদুলিল্লাহ, খুব মজা। তোমাদের সকালের নাস্তা কার কি ছিল মেনুতে জানাবা। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা কথা মনে হলো। সেই কথাটা হচ্ছে, সমুদ্র বা সাগর আমরা সবাই দেখেছি। কেউ সরাসরি কক্সবাজার যেয়ে দেখেছি, আবার কেউ টিভিতে দেখেছি, কম বেশি সবাই চিনি। তো সমুদ্র বা সাগরের বিশালতা এত বেশি, ওখান থেকে তুমি, আমি বা আমাদের মতো আর 5-10 জন যদি এক বালতি পানি তুলি, তাহলে সাগরের কি বিশেষ কোনো ক্ষতি হবে? হবে না। তো আমার মনে হয় যে ফেসবুকও তেমন। ফেসবুকে আমরা কেউ যদি কোনো কাজ করে কিছু ইনকাম করি, তো আমাদের আশেপাশের আর 5 জন কোনো ব্যক্তির কি তেমন কোনো ক্ষতি হবে? হবে না। ইসলাম ধর্মে বারবার বলছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। সম্পর্ককে টিকিয়ে রাখার দায়বদ্ধতা শুধু একদিক থেকে। আমার এই বয়সে এসে আমি দেখলাম কিছু সম্পর্ক নষ্ট হয় অর্থ লেনাদেনার মাধ্যমে, কিছু সম্পর্ক নষ্ট হয় জমি জামা স্বার্থের মাধ্যমে। ভেবেছিলাম রান্না করি, ভালো লাগে, এটা একটা শখের বয়সে আমার একটা পেজ খোলা। সত্যি কথা যে সব বাদ থেকে দূরে থাকবো, নিজের মতো রান্নাবাড়ি করব, ফেসবুকে দিব, বিজি থাকবো, সময়টা ভালো কাটবে। কিন্তু ফেসবুকে এসে কাজ করতে যে কিছুদিন কাজ করার পর মনে হলো সবাই ইনকাম করে, প্রফেশনালভাবে নিয়েছে। এটা আমিও নেই, যেহেতু আমি গৃহিণী, আমি কোনো পেশার সাথে যুক্ত না। তো আমিও কিছু একটা করি ঘরে বসে। ও বাবা, এখন এখানে কাজ করতে এসে দেখছি এখানেও কেমন জানি মানুষ নিজের স্বার্থ নিয়ে টানাটানি করে। বললাম তো এর আগে, কিছু কিছু আত্মীয় কেন কেন নষ্ট হয়েছে স্বার্থের জন্য, টাকা পয়সা লেনদেনে। ফেসবুকেও এসে দেখলাম কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যাদের সঙ্গে আমি চাইলেই আগে মেসেঞ্জারে কথা বলতে পারতাম বা এমনি কথা বলতে পারতাম, কেন তারা নিজেরই আত্মীয় স্বজন আমাকে ব্লক মেরে দিয়েছে। কি সমস্যা? আমি তার ভিডিও দেখলে তার ক্ষতি হবে, নাকি আমি তাকে নকল করব? বা নিজের ভাই বোন আত্মীয় স্বজন কেউই কেন জানি ভিডিওটা শেয়ার করতে চায় না। দেখে, আমি তো বুঝতে পারি কে কে দেখেছে। আমি বুঝতে পারি কে কে দেখেছে। একটা লাইক কমেন্ট পর্যন্ত করে না, কি সমস্যা? তার একটা লাইক কমেন্টে কি আমি কর্তৃপতি হয়ে যাব? হ্যাঁ, হব। বিন্দু বিন্দু বালুকণা দিয়েই মহাদেশ সৃষ্টি, বিন্দু বিন্দু পানি দিয়েই সাগর সৃষ্টি। একটা কমেন্ট, একটা লাইকও অনেক উপকারী, কিন্তু এটা করলে কি কারো ক্ষতি হয়? যেখানে নিজের আত্মীয় স্বজন ভাই বোনেরাই করে না, অথচ অন্য যাদেরকে আমি চিনি না, জানি না, তাদের কারণে হাজার হাজার ভিউ হয় একটা পোস্টে। ভালো ভালো কমেন্ট পড়ে, কিছু কিছু মানুষের কমেন্ট পড়লে মনে হয় তারা যেন কত জনমের আপনজন, কত আত্মার আত্মীয় তাদের সাথে। তাইলে এখন ইসলাম বলুক কিভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে থাকবো। আপনাদের সবার কাছে এটা আমার প্রশ্ন। আপনারা কমেন্টে জানাবেন যে আসলে যে কোনো সম্পর্কই কি শুধু একতরফা টিকিয়ে রাখা যায়, না সম্পর্কটার যত্ন দুই দিক থেকেই নিতে হয়? তো অনেক কথা বললাম, অনেকের মনে হবে অনেক জ্ঞান দিলাম, আসলে না। কথাগুলো সকাল থেকেই মনে বাজছিল, কেন জানি মনে হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করলে হালকা লাগবে, করলাম। কেউ খারাপভাবে নেবেন না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাইনি।
আর আমার মনে হয় সবাই নিজের দিক থেকে দাঁড়িয়ে দেখলে আমার কথাগুলো সত্যই কারো না কারোর সাথে মিলবেই। তো খাওয়া শেষ করি, খিচুড়ি ঠান্ডা হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।